রেট্রো নস্টালজিয়া, তারকাদের ঝলক এবং ফ্যাশনের অনন্য মেলবন্ধনে প্রাণবন্ত হয়ে উঠল এক বিশেষ সন্ধ্যা। রায়কিশোরী কালেকশনের উদ্যোগে জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হল স্বর্ণযুগের স্বর্ণ সম্মান অ্যাওয়ার্ড ও ক্যালেন্ডার লঞ্চ অনুষ্ঠান। বিনোদন, সংস্কৃতি এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতিতে অনুষ্ঠান হয়ে ওঠে স্মরণীয়। পুরস্কার, নাচ, গান ও প্রাণখোলা আড্ডা এবং তারকাদের উপস্থিতিতে পুরো সন্ধ্যা জুড়ে ছিল উৎসবের আবহ। রায়কিশোরী কালেকশন বরাবরই ফ্যাশনের জগতে অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গিকে গুরুত্ব দিয়ে এসেছে। রায়কিশোরী ফ্যাশনের মঞ্চে প্লাস সাইজ মডেল সহ সব ধরনের মডেলদের সমান সুযোগ ও উৎসাহ দেয়। ঐতিহ্য, গ্ল্যামার এবং সামাজিক বার্তার সার্থক সমন্বয়ে স্বর্ণযুগের স্বর্ণ সম্মান অ্যাওয়ার্ড হয়ে উঠল এক অনন্য আয়োজন। আজকে রায়কিশোরী কালেকশনের ক্যালেন্ডার লঞ্চ এবং তার সাথে স্বর্ণযুগের স্বর্ণ সম্মান। এই স্বর্ণযুগের স্বর্ণ সম্মান এবছর নিয়ে 4 বছর এবং রায়কিশোরী কালেকশন এবছর 11 বছরে পদার্পণ করেছে। ইভেন্ট রয়েছে যে আমরা স্বর্ণযুগের স্বর্ণ সম্মানটা করি কেন? যারা এত বছর ধরে অভিনয় দিয়ে তাদের অভিনয় দক্ষতা দ্বারা আমাদেরকে সমৃদ্ধ করেছে, তাদেরকে একটা সম্বর্ধনা তুলে দেওয়া এবং তাদের প্রতি শ্রদ্ধার্ঘ্য। বাঙালির ঐতিহ্য এবং সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়েই শুরু হয়েছিল রায়কিশোরী কালেকশন। আজকের অ্যাওয়ার্ড শো এবং ক্যালেন্ডার লঞ্চের ইভেন্টে ছিল তারার ছাপ। টলিউড সেলিব্রিটি থেকে শুরু করে মুম্বাইয়ের আর্টিস্ট সবাই উপস্থিত ছিলেন আজকে। নাচে, গানে, আড্ডায় জমে উঠেছিল আজকের সন্ধ্যা। আমি কখনোই ওর শো দেখিনি, কিন্তু এখন আমি এসে দেখলাম, ভীষণ ভালো লাগলো। আর ওর সারাক্ষণে যে মুখে একটা হাসি লেগে আছে, আমার কাছে না সবসময় মানুষের না কোনো ব্যবহারটা, আমি নিজে সবার সাথে ভালো ব্যবহার রাখার চেষ্টা করি, তো আমার ব্যবহারটা আমাকে খুব অ্যাট্রাক্ট করে। আর রাইয়ের ব্যবহার সাংঘাতিক ভালো, তো এটাই ওর সব থেকে মানে প্লাস পয়েন্ট, যে ও একবার বললেই আমি চলে আসি। সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় রয়েছে স্বর্ণযুগের স্বর্ণ সম্মান উদ্যোগে রায়কিশোরী কালেকশন। আজ রায়কিশোরী কালেকশনের উদ্যোগে হবে ক্যালেন্ডার লঞ্চ, তার সঙ্গে থাকছে অ্যাওয়ার্ড শো। আজকে সন্ধ্যার কি কি হাইলাইটস, কি কি চমক তুলে ধরবো আপনাদের জন্য। মানুষটি যে অভিনয় জীবনের দীর্ঘ 50 বছর, 60 বছর পূর্ণ করেছেন, সেই মানুষটিকে যখন আমি প্রথম ফোন করি যে দাদা আমার অনুষ্ঠান, আপনাকে পাশে থাকতে হবে, আসতে হবে, শুধু জিজ্ঞেস করলো যে মানে উনি বললেন আমাকে যে কোথায় হবে আর কবে হবে। এইটা হচ্ছে একজন শিল্পীর পরিচয়। এটা অনেক বছর আগে আমি একবার একটি ফ্যাশন শো দেখতে গিয়েছিলাম। তখন আমি যেহেতু রবীন্দ্রভারতী স্টুডেন্ট পড়াশোনা করছি, আমি পাঞ্জাবি পড়তাম। তো আমাকে বলা হলো যে এখানে পাঞ্জাবি অ্যালাউড না, পড়তে হলে কিছু ফর্মাল পড়তে হবে। তো আমি পাঞ্জাবিটা তখন ইন করি। সেই দিন থেকে আমার মনে হয়েছিল যে আমি একদিন ফ্যাশন ডিজাইনার হব, আমি হাফ প্যান্ট পরে মানে 4 স্টার বা 5 স্টারে ঢুকবো। সেই ইন্সপিরেশনটা থেকে আজকে হয়তো এখানে রায়কিশোরী। রায়কিশোরী কালেকশনের ক্যালেন্ডার লঞ্চ এবং তার সাথে স্বর্ণযুগের স্বর্ণ সম্মান। এই স্বর্ণযুগের স্বর্ণ সম্মান এবছর নিয়ে 4 বছর এবং রায়কিশোরী কালেকশন এবছর 11 বছরে পদার্পণ। আসার পর তো খুব ভালো লাগছে। আর ওর তো সবকিছু খুব স্পেশাল হয়, বিকজ ও মানুষটাই খুব স্পেশাল। আর ওর সঙ্গে আমাদের সবার, আমরা যারা মডেলিং করি আর কি, স্পেশালি আমি ধরুন মোটা, এরকম কেউ হয়তো হচ্ছে কালো, কারো হয়তো মাথায় চুল নেই, একটু বাদিয়ে দেখতে পারবেন, ওইগুলোকে ভীষণভাবে এনকারেজ করে, ভীষণভাবে এক্সক্লুসিভলি। আর ওর সঙ্গে না আমরা ভীষণভাবে এক্সক্লুসিভলি কাজ করি, যেটা সবাই করে না। কলকাতার লোকেরা তো করেই না, কলকাতা উল্টে মানুষকে ক্রিটিসাইজ করে। তো সেটাই হচ্ছে ওর স্পেশালিটি। তো আজকে এলাম, তো এসে ভীষণ ভালো লাগছে। কারণ রায়কিশোরী এমন একজন ফ্যাশন ডিজাইনার যে কিনা বাংলার শিল্পটাকে, বাংলার ফ্যাশনটাকে বিদেশে নিয়ে যাওয়ার জন্য এবং সমগ্র দিকে ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে। যেটা আমরা বারবার বলি যে বাঙালিদের নিজস্ব কালচারটাকে, তো ফ্যাশন মানে যে শুধু ওয়েস্টার্ন কালচার আউটফিট তা না, সেখানে বাঙালি আমাদের যে কালচার সেটাকে তুলে ধরা। এটা কিন্তু এখন আমি এসে দেখলাম, ভীষণ ভালো লাগলো। আর ওর সারাক্ষণে যে মুখে একটা হাসি লেগে আছে, আমার কাছে না সবসময় মানুষের না কোনো ব্যবহারটা, আমি নিজে সবার সাথে ভালো ব্যবহার রাখার চেষ্টা করি, তো আমার ব্যবহারটা আমাকে খুব অ্যাট্রাক্ট করে। আর রাইয়ের ব্যবহার সাংঘাতিক। ক্যামেরায় তনুকা দাসের সঙ্গে আয়ুষী, কলকাতা টিভি।